এরপর ছেলেটির যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সে শুয়ে আছে একটা ঝরনার পাশে। সে কোন রকমে উঠে বসল। চারিদিকের পরিবেশ দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। কি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, ঠিক যেন রূপকথার মত। চারিদিকে সুন্দর ফুলের গাছ, ফুলের গন্ধে চারিপাশ মোম করছে, রংবেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কিন্তু নিজেকে একা দেখে সে একটু অবাক হল। ভদ্রলোকটি কোথায় গেল? এত সুন্দর পরিবেশ দেখে ওর মন ভালো হয়ে গেলেও সঙ্গের মানুষটিকে না দেখতে পেয়ে ও ভয় পেয়ে গেল। ওর খুব জল তৃষ্ণা পেয়েছিল। উঠে গিয়ে ঝরনার স্বচ্ছ জল থেকে কিছুটা জল খেল। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকল কোন দিকে যাওয়া যায়। তখনই হঠাৎ দক্ষিণ দিকে জঙ্গলের ভেতর থেকে 2 হাত ভর্তি ফল নিয়ে বুড়ো লোকটি বেরিয়ে এলো। ছেলেটি বুড়ো লোকটিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, তারপর বলল, আপনি কোথায় গিয়েছিলেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো। লোকটি বলল, তুমি তো মাথা ঘুরে পড়ে গেলে, বুঝতেই পেরেছিলাম খিদে পেয়েছে, তাই তো এই ফলগুলো জোগাড় করতে গিয়েছিলাম। ছেলেটি এবার বলল, এটা খুব সুন্দর জায়গা। আমার মনে হয় এখনো পর্যন্ত আমি জঙ্গলের যতটা ঘুরেছি তার মধ্যে এটাই সবথেকে সুন্দর জায়গা। লোকটি হেসে বলল, হ্যাঁ, তাই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। ছেলেটি বলল, বিশ্বাস করুন, এখন আমার মনে হচ্ছে আমি এইখানেই থেকে যাই, আমার আর এই জঙ্গল থেকে যাওয়ার ইচ্ছে করছে না। লোকটি বলল, ভুলেও কথা বলো না। প্রথম দর্শনেই সবকিছুকে বিশ্বাস করতে নেই, সবকিছুরই একটা অন্য দিক থাকে। ছেলেটি বলল, আপনি কি বলছেন বলুন তো, আমার কিছুই মাথায় ঢুকছে না। লোকটি হেসে বলল, মাথায় কিছু ঢোকাতে হবে না, আপাত খাবার খেয়ে পেটটা ভরিয়ে নাও। এরপর দুজনে মিলে ফলগুলো খেল। ছেলেটি বলল, আমার আবারও খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। লোকটি বলল, একেবারে না, ওই ভুলটি করো না। এখানে যদি আর ঘণ্টাখানেক থাকো তাহলে আর প্রাণ নিয়ে বেঁচে ফিরতে হবে না। ছেলেটি বলল, আমি আর আপনার কোন কথা শুনব না, এত সুন্দর জায়গা থেকে আমার যেতে ইচ্ছে করছে না। লোকটি বলল, আমি তোমার কাছে অনুরোধ করছি, এই ভুল করো না। আমিও ঠিক তোমার মতন এই ভুলটা করেছিলাম, যখন আমার বয়স ঠিক তোমার মতনই ছিল। ছেলেটি কোন কথা শুনল না, সে জেদ করে ওখানে বসে রইল।